কয়েকদিন আগেও আতঙ্কিত গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়েছিল গ্লোবাল ইসলামী ব্যাংকে। তবে এখন পরিস্থিতি পুরোটাই ভিন্ন। নেই গ্রাহকের ভিড় কিংবা আতঙ্কে টাকা তোলার হিড়িক। একই অবস্থা ইসলামী ধারার এক্সিম ইউনিয়ন, ট্রাস্ট সিকিউরিটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের। পতিত সরকারের লুটপাট আর অনিয়মে চরম বিপর্যয়ের মুখে এসব ব্যাংক। সংকটে থাকা 5 ইসলামী ব্যাংককে একীভূত করে গঠন হচ্ছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শরিয়া ভিত্তিক ব্যাংক। আর এতেই স্বস্তি ফিরেছে গ্রাহকদের। মার্চ করলে তো ভালোই হয়। এরপর এই ব্যাংকে আমার তো আরো নতুন করেও আবার ডিপিএস করা হয়েছে। একসাথে করে তাইলে হয়তো পাইতে পারি, আমাদের টাকা মারি যাবে না, এটা ব্যাংকে বলে। পাচ্ছি আমি প্রতি মাসেই নেওয়া হচ্ছে, স্যালারি অ্যাকাউন্ট তো পাচ্ছি। টাকা তুলতে আসা গ্রাহকরা কাঙ্ক্ষিত পরিমাণে টাকা না পেলেও খালি হাতে ফিরছেন না কেউই। আবার কেউ কেউ আসছেন টাকা জমা দিতে। না আসছে আমি এর আগে নিয়ে গেলাম 1 লাখ টাকা। না সমস্যা হচ্ছে না, দিচ্ছে যাচ্ছে। 40,000 1 লাখ টাকা চেকের জন্য আসলে 10,000 টাকা নিতে পারতেছি পার ডে, এর বেশি পাচ্ছি না আর কি। গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের। জানালেন, গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা দিতেই কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কিন্তু বন্ধ হচ্ছে না, ব্যাংক মার্জ হচ্ছে। অতএব এই ব্যাংকগুলিতে যারা ডিপোজিটর আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের হতাশ হওয়ার কোনোই কারণ নেই। যেহেতু সাময়িকভাবে এই ব্যাংকগুলির মালিকানা রাষ্ট্রের কাছে হাতে চলে আসবে, রাষ্ট্রই এদের গ্যারান্টার আমানতকারীদের তাদের আমানতের সুরক্ষা প্রদান করবে। বিআইবিএম এর সাবেক মহাপরিচালক বললেন, যে কোনো উপায়ে বাংলাদেশ ব্যাংককেই সবার আমানত ফিরিয়ে দিতে হবে। আমানতকারীদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে আমি বলি যে লাস্ট রিজোর্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের টাকা পয়সা আপনাকে ফেরত দিতেই হবে, কারণ এটা আপনার শুধুমাত্র নৈতিক দায়িত্ব না, এটা আপনার আইনি দায়িত্ব। কারণ ডিপোজিটররা ব্যাংকে টাকা দিয়েছে, ব্যাংক উল্টাপাল্টা আপনার এসালমকে দিল না দরবেশকে দিল, ওইটা তো আমানতকারীরা জানে না। আতঙ্কিত হয়ে প্রয়োজনের বাইরে টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজন যদি না পড়ে নেহায়েত ব্যাংকের কাছ থেকে টাকা উত্তোলন করবেন না। আপনার ব্যাংকে আপনাদের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।